أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حيو يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله তৌফিক দান করুন। বুজুর্গদের সর্দার হজরত মাওলানা আব্দুল কাদের হুজুর, আপনি যেখানেই থাকেন হুজুর মেহরবানি করে অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? জি হযরত আব্দুল কাদের। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এক ভাই, ওনার নাম মহিউদ্দিন, পিতা মৃত শফিউল্লাহ। উনি একটা মসজিদ মাদ্রাসার দায়িত্বরত আছে। তা আনার নামে মমিজিনের সর্দার বাধ্য করে দিবেন। দীর্ঘদিন যাবত উনি তদবির লাইনে কাজ করে। বুঝতে পারছেন হুজুর? জি নাম ঠিকানা আবার পুনরায় দিতেছি। ওনার নাম মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মৃত শফিউল্লাহ। দেশের বাড়ি ফেনী, বর্তমানে কুমিল্লা 14 গ্রাম থাকে। আনার নামে মমিনজিনের সর্দার বাধ্য করে দেবেন। হাজার হাজার মমিনজিনের সর্দার বাধ্য করে দেবেন। আমি লোক হাসিল করে রাখছি, এখন থেকে বাধ্য করে দেবেন। জি হুজুর। জি হুজুর। দিছেন হুজুর? জি। নামটা বললে দেন। হযরত আব্দুল জিসান। জি, হযরত আব্দুল জিসান। আব্দুল জিসান। জি নাকি মমিনজিন? জি মুনজিন। মমিনজিনের সর্দার জি আব্দুল জিসান। আচ্ছা, ঠিক আছে। এই তো জিনদের মধ্যে যারা আছে সঠিক নাম বলে না। এরপর ওনারকে ডাকবেন, আমি নাম বলে দিয়েছি। একটা নাম হচ্ছে ওনার আব্দুর রহমান, আর একটা নাম আব্দুল জিসান। এই দুইটা নামে ডাকবেন ওকে ইনশাল্লাহ। সর্বোত্তম ডাকার নিয়মটা বলে দিচ্ছি। উজু অবস্থায় কেবলামুখী করে আসন দিবেন। আসন দিয়ে পরবর্তীতে আসনের ডান পাশে সূরাতুল কদর পইরা আগরবাতি ধরাবেন। আগরবাতি ধরাইয়া পরবর্তীতে গোলাপ জল ছিটাই দিবেন। দিয়ে পরবর্তীতে বসবেন। বৈশা তাওবা 3 বার, 11 বার দুরূদ। পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। সাহায্য চাইয়া পরবর্তীতে সূরাতুল জিনের 5 আয়াত 3 বার পড়বেন অথবা 7 বার। কইরা ডাক দিবেন আল্লাহর হুকুমে। সূরা জিনের বশ্যতা স্বীকার করে, আব্দুর রহমান হুজুর, আপনি অতি দ্রুত হাজির হন। অথবা আব্দুল জিসান হুজুর, আপনি অতি দ্রুত হাজির হন। এই কথা বললে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে 3টা ফু দিবেন, ইনশাআল্লাহ এসে হাজির হবে। আচ্ছা হুজুর, আমি একটা হাজিরা উঠাই দিতেছি, এটা পরীক্ষা করে দেখবেন। একটা নাম, আমার নাম মোসাম্মদ আইরিন আক্তার, পিতা মইনুল হক, মা আনু বেগম, ঠিকানা রংপুর, বর্তমানে নারায়ণগঞ্জ শিব মার্কেট অবস্থানরত আছে। ওনার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়। তো দেখবেন যে এখনো বাচ্চা নষ্ট হয়ে যায়। বাচ্চা নষ্ট হওয়ার কারণ কি? আইরিন আক্তার, মা আনু বেগম, বর্তমানে নারায়ণগঞ্জ শিব মার্কেট।
অবস্থানরত। জি হুজুর। জি বলেন। ওনার উপরে বজ্জিনের নজর আছে। বদজিনের নজর আছে, নজর, জি নজরের সমস্যা, বদ নজর, জি বদনজর। খারাপ নজর দে, তাই তো? জি এরা কতজন যারা নজর করে, খারাপ নজর দেয়? 3 জন। 3 জন। জি এরা হিন্দু না মুসলিম? হিন্দু। 3 জনই হিন্দু। জি নজর দেওয়ার কারণ? পছন্দ করে। পছন্দ করে। জি হ্যাঁ, তো ওরা বাচ্চা নষ্ট করে কেন বারবার? পছন্দ করে ভালো কথা। বাচ্চা নিতে দেয় না। ওরা কি আইরিন আক্তার তারা কি পছন্দ করে বিবাহ শাদী করছে, কিংবা বিবাহ শাদী করবে, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? না, ওরা এমনিতেই থাকে ওনার সাথে। এমনি থাকে? জি দীর্ঘদিন ধরে আছে। দীর্ঘদিন যাবত আছে। জি তো এরা বদ নজর দিয়া বাচ্চা নষ্ট করে, এরা মোট কথা হচ্ছে বাচ্চা নিতে দিব না। জি আচ্ছা, তো এই সমস্যা সমাধানের জন্য কি করতে হবে হুজুর? চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিতে হবে। এরা আত্মীয় স্বজন সহ কতজন আছে? 3 জনের আত্মীয় স্বজন, বাপ মা গার্জিয়ান যারা আছে? আরো মেলা আছে। কতজন হবে? 30-32 হাজারের উপরে আছে আত্মীয় স্বজন মিলিয়ে, সব কিছু মিলিয়ে। 30-32 হাজার? জি এত লোক? জি আচ্ছা ঠিক আছে, আরেকটা হাজিরা করবেন, ওনার নাম কে ভালোভাবে দেখবেন, সাজিয়া আফরিন সাম্মি, মা শাহনাজ হক, ঠিকানা ঢাকা আগারগাঁও। ওনার দেখবেন যে কোনো আলগা জিন অথবা আশিক জিন, চালানকৃত জিনের সমস্যা আছে কিনা ভালোভাবে পরীক্ষা করে দেখবেন। সাজিয়া আফরিন সাম্মি, মা শাহনাজ হক, ঠিকানা ঢাকা আগারগাঁও। ওনার কোনো জিন্নাতের সমস্যা আছে কিনা? জি হুজুর। জি বলেন। ওনার উপরে চালান আছে। চালান আছে? জি চালান জিন্নাতের সমস্যা? জি চালান দিনের সমস্যা। এটা কিভাবে করা হয়েছে হুজুর? চালান দেওয়া হয়েছে তাবিজের মাধ্যমে, জাদুর মাধ্যমে। কয়টা তাবিজ আছে? 3টা বোতল আছে। পুতুল আছে? জি পুতুলের মধ্যে কোনো বান্টন দেওয়া হয়েছে? জি পুতুলের মধ্যে বান দেওয়া হয়েছে, জাদুর মাধ্যমে ওনার স্মৃতিশক্তি দুর্বল করা হয়েছে। ওনার কোনো কিছু মনে থাকে না? জি মনে থাকে না, স্বপ্নের মধ্যে খাওয়ানো হয়, ভয়ঙ্কর স্বপ্ন দেখানো হয়, কোনো কিছু মনে থাকে না, শরীর জ্বালা যন্ত্রণা করে। এই সমস্যাগুলো হচ্ছে? জি তাহলে পুতুলের মাধ্যমে, তাবিজের মাধ্যমে ক্ষতি করা হয়েছে, জাদু করা হয়েছে, তাই তো? জি এটা কে বা কারা করলো? আপনার মানুষে করছে না পাড়া প্রতিবেশী? পাড়া প্রতিবেশী। জি পাড়া প্রতিবেশী, স্বামীর বাড়ির। এভাবে বলার দরকার নাই কোন বাড়ির। হ্যাঁ, এবার আর কখনো বলবেন না যে স্বামীর বাড়ির না স্ত্রীর বাড়ির, এভাবে বলার দরকার নাই। এটা একটা ঝামেলা। তো এখন মোট কথা হচ্ছে যে এটা সমাধান কি? এটা চিকিৎসা দিলে কতদিন লাগবে? চিকিৎসা দিলে ইনশাআল্লাহ 21 দিন, 21 দিনের ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। 21 দিন? জি এক দেখা তো আর হবে না, 2-3 বার বসতে হবে, চিকিৎসা দিতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি আসেন, পরবর্তীতে আবার ডাকবো আপনাকে। সেল থেকে বাইর হন এবং বাম পাশে রেখে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।